হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে নসিন আপু। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো খারাপ নিয়ে যাচ্ছে সময়। আচ্ছা, তো বর্তমান সময়ে সবচেয়ে যে একটা আলোচিত এবং বিষয়, ফেসবুক খুলেই দেখা যায় সবাই বলতেছে কোকা কোলাকে বয়কট করার জন্য। এবং রিসেন্ট দুইজন নাটকের জনপ্রিয় অভিনেতা কোকা কোলাকে সাপোর্ট দিয়ে একটা অ্যাড করেছিল। আপনি সেই অ্যাডটা দেখেছেন কিনা? হ্যাঁ, আমি একটা দেখছি, এটা নিয়ে অনেকেই আমরা বাংলাদেশের যারা প্রতিবাদ করতেছে সবাই। তো আমার একটা আসলে কি ভুল ছিল নাকি সঠিক ছিল একটা আপনার মতে? বলেছে কোকা কোলা ওই দেশের পণ্য না, কোকা কোলা খাওয়া যায়, সেটা সব দেশেই তৈরি হয়, এমনকি আরেকটা দেশের নাম উল্লেখ করেছে এই দেশেও তৈরি হয়। সেই বিষয়ে আপনি কি বলতে চান? সাপোর্ট যে করেছে এটা ঠিক করেছে নাকি ভুল? এখন আমরা যতটা জানি কোকা কোলা হচ্ছে ইসরায়েলের পণ্য, এইটা জেনেই হচ্ছে সবাই প্রতিবাদ করতেছে। এখন এটা যে বাংলাদেশে বানানো হয় কিনা আমরা কিন্তু জানি না, আর কোন দেশের এটা আমি জানি না। বাট হ্যাঁ, আমার একটা জিনিস অনেক ভালো লাগে, আমরা যারা মুসল্লি আছি, যত মুসলমান যারা আছি, আমরা যারা মুসলমান ধর্মের, হ্যাঁ, ইসরায়েল আর ফিলিস্তিনের একটা যুদ্ধ চলতেছে। তো আমরা হয়তো বা এখান থেকে কিছু করতে পারতেছি না, কেউ কিন্তু কিছু করতে পারতেছি না, মানে কোনো হেল্প কিন্তু করতে পারতেছি না। বাট হ্যাঁ, তাদের জন্য আমরা দোয়া করতেছি, দোয়া করতে পারতেছি, কারণ অনেক নিষ্পাপ বাচ্চা, আমি আমার নিজের আইডিতেই শেয়ার দিছি অনেক, মানে ওদের দেখলে কি বলবো, মানে খুব খারাপ লাগে যে তাদেরকে মানে গুলি করে মানে শেষ করে দিচ্ছে। তো মানে এটা নিয়ে অনেক প্রতিবাদ। তো আমরা মুসল্লি যারা আছি, আমরা তাদের জন্য অনেক দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে মানে রক্ষা করে। আর হ্যাঁ, ইসরায়েলের পণ্য যেগুলা, যেহেতু তারা আমাদের শত্রু, তাদেরকে বয়কট করা উচিত। ইসরায়েলের পণ্য যদি আমরা না কিনি তাহলে কিন্তু হচ্ছে আমাদের, আমরা যদি না হ্যাঁ না দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের দেশে এই পণ্যটা আর আসবে না, অনেক আর্থিক সমস্যা তাদের হবে। তো আমরা এটা বয়কট করব। আমরা যেহেতু ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, আমরা আমাদের জায়গা থেকে এটা বয়কট করব। কোকা কোলা আমি অনেক খাইতাম, একসময় আমি কিন্তু কোকা কোলা খুব খাইতাম। বাট যখন জানতে পারলাম যে এটা ইসরায়েলের পণ্য, তখন আমি এটা ইগনোর করলাম। ভুলবশত দু এক সময় নিয়ে আসলো, এটা আমি ইগনোর করি। দেন এটা নিয়ে আমি একটা ভিডিও আমার পেজে দিছিলাম। তো আমি বলবো যে হ্যাঁ, সবাই ইসরায়েলের পণ্যটাকে ইগনোর করেন। আমরা এই ফিলিস্তিনিদের জন্য অনেক দোয়া করব, আমাদের দোয়াটা তাদের জন্য অনেক কিছু। আচ্ছা, কোকা কোলা পরিবর্তে কি খেতে পারে বাংলাদেশের মানুষ যারা আছে? আমাদের বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে। মোজো আছে, হ্যাঁ, মোজো কিন্তু 1 টাকা করে দিচ্ছে। মোজো 1 টাকা করে দিচ্ছে, মোজো অনেকেই খাচ্ছে 1 টাকা করে। অনেক কিছু 1 টাকা করে যদি দেই আমরা, অনেক টাকা, অনেক মানুষ মিলে দিলে অনেক টাকা। আচ্ছা, তো এখানে আমি নরসিন ভাবিকে নিয়ে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে মোজো কিনলে কিন্তু হয় না। মোজো কেনার পর সেটাকে স্ক্যান করতে হয়, তাহলেই একটা টাকা সেটা ফিলিস্তিনে জমা হয়ে যায়। ওদের একটা কি জানি ওয়েবসাইট আছে, ওখানে জমা হয়ে যায়। মানে আমরা অনেকেই ভাবি কি, দেখো অনেকে কিন্তু বুঝে না, যে আমি নিজেই এটা বুঝি নাই। আমি অনেক মোজো কিনছি, বাট 1 টাকা কিভাবে দিতে আমি জানি নাই। বাট এটা আমি জানতে পারলাম যে স্ক্যান করে তাদের একটা ওয়েবসাইট আছে, ওখানে জমা হয়ে যায়। আর ওখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে কে কত টাকা দিছে, কত টাকা জমা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, একটা জিনিস অনেক ভালো লাগছে যে যখন স্ক্যান করে লাস্টবার মোজো খাওয়া হইলো, দেখলাম যে অনেক টাকা, 1 টাকা করে অনেক টাকা। মানে আমাদের বাংলাদেশের মানুষগুলো একদিক থেকে অনেক ভালো, আমি বলবো যে খারাপ সময় তারা মানে নিজেদের জায়গা থেকে, যদি কিছুদিন আগে যে বঙ্গ মার্কেট পুড়ে গেল আগুনে, মানে অনেকেই হেল্প করছে। 1 টাকা হোক, 10 টাকা হোক, যার সামর্থ্য অনুযায়ী সবাই কিন্তু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য চেষ্টা করে। এই জিনিসটা অনেক ভালো। সো সবাই সবার জায়গা থেকে সবাইকে একটা কথা বলবো, যারা যারা কোকা কোলা খান বয়কট করবেন, এবং ইসরায়েলের যেসব পণ্য রয়েছে সবকিছু বয়কট করবেন। হ্যাঁ, এটাই, বয়কট করবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।